السلام عليكم ورحمة الله وبركاته. ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله والسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته
ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার পরিচয় টুকরা সাক্ষীরা ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে এই ঈদের মাজলিসে বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই দিল খুলে জবান খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার পরিচয় সাক্ষীরা ভাইরা, শুরুতে আমি কিছু কথা না বলে আলোচনা শুরু করতে আমাকে সময় লেখি চল আমি কথা বলছি। সাক্ষীরা ভাইরা, আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, আমার জন্ম কিন্তু খুলনার ভেতর। আমি খুলনায় জন্মগ্রহণ করেছি। আমার বাবা খুলনার সন্তান, আমার মা খুলনায় জন্মগ্রহণ করেছে। আমার সবাই বড় বোন, দাদা, দাদি, নানা, নানি, আমার সমস্ত গোষ্ঠীর মানুষ খুলনার মানুষ। আমি একটা কথা সাক্ষীরা আজকে না বলে পারছি না। সাক্ষীরা লোক যদি আজকে বিশৃঙ্খলা করে এরকম আমাকে দেখার জন্য, ক্যামেরার জন্য, জায়গা না হওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেহেতু আমি খুলনার সন্তান, এটা আমার বিশ্বাস, যেহেতু খুলনার মধ্যে সাক্ষীরার জেলাটা পড়ে, তো আমি আসিফুলের যদি খুলনার সন্তান হই, আমি সাক্ষীরাও সন্তান যুবক ভাই। আওয়াজ যদি এরকম হয়, চিল্লাপাল্লা হয়, এটা আমারও বদনাম হবে। পরিচয় ভাই, মিডিয়ার ভাই রেকর্ড করছে, মেহেরবানি করে সাক্ষীরা বদনাম আমরা কেউ করবো না, একদম চুপ থাকবেন। একটা বিষয় আপনারা খেয়াল করবেন, এখানে যে পরিমাণ লোক ডানে এবং বামে দাঁড়িয়ে আছে, মাঠে বসলে পেছনে মাঠে জায়গা দেওয়া সম্ভব হবে না। আসলে ওই পেছনে কিছু জায়গা ফাঁকা আছে, কারণটা হচ্ছে অনেকে বসছেন না, মাঝে অনেকগুলো গাছের জন্য আমাকে দেখতে সমস্যা হবে, বিধায় অনেকে বসতে চাচ্ছেন না। তবে আমি বামে সাক্ষীরা যুবকদের পায়ে হাত রেখে বলবো, এর চাইতে বিনয়ী আমার পক্ষে হওয়া পসিবল নয়। ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আপনার সবাই আমার পরিচয়, আপনারা আমার ভালোবাসার মানুষ। বামের জায়গাটা ফিল আপ করে দেন বসে। এই যে বসে যাচ্ছে, মাশাআল্লাহ বসে পড়ছে, যাচ্ছে। তোমরা কি আমার কথা বাংলা বুঝো না পরিচয় ভাইরা? বসে পড়ে ওখানে। আচ্ছা, যদি ওয়াজ ভালো না লাগে বাসায় যাবেন, সমস্যা নেই, আপাতত ওখানে বসে পড়ে। আমাকে দেখার জন্য বামে দাঁড়িয়ে থাকলে হবে না, জায়গাটা ফিল আপ করতে হবে, কারণ কোরআনের মাহফিলে একটা আদব আছে সাক্ষীরা ভাইরা। ঠিক আছে না আমার মনে? আপনারা মেহেরবানি করে গাছের জন্য কেউ না বসে থাকবে না, মেহেরবানি করে সবাই সবার জায়গায় বসে যাওয়ার চেষ্টা করবে। তবে কমিটির ভাইরা আমার সঙ্গে একমত হবেন না, দ্বিমত করে তাদের ব্যক্তিগত মতামত। আমি আমার আজকে এই মাহফিলে যা দেখতে পাচ্ছি ডানে বামে সামনে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে তার 95% আপ যুবক ভাই আজকের মাহফিলে। সাক্ষীরার মানুষ প্রমাণ করেছে, সাক্ষীরার মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে। মেহেরবানি করে তোমাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। একটাই আবদার, আমার ওয়াজের মাঝে ডানে বামে চিৎকার করা যাবে না, একদম পিঠ পতন নীরবতা চাই। দিতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ? আমাদের আজকের এই প্রোগ্রাম পুষ্পকাঠি আজিজিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা ও পশ্চিম পাড়া জামিয়া মসজিদের উদ্যোগে ৪র্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন হাফেজ কারি মাওলানা আব্দুস সাত্তার আজাদ, শিক্ষক বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসা। আল্লাহ প্রিয় হুজুরকে নেক হায়াত দান করুন, পড়ে সবাই আমিন। এবং উনি যে কথাগুলো বলেছেন সেই কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, পড়ে সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে
সভাপতি রয়েছেন হাফেজ মোহাম্মদ আব্দুস সাত্তার, ইমাম পুষ্পকাঠি উত্তরপাড়া জামিয়া মসজিদ। আমাদের সভাপতি সাহেব কোথায়? আচ্ছা, আমার ডানেই আছেন। আমার সিনিয়র, আমার উস্তাদ হওয়ার যোগ্য তিনি রাখেন। আমি ওনার জন্য দোয়া করে দিই, আল্লাহ হুজুরকে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করে। পরের সবাই জবান খুলে আমিন। না, এটা সাক্ষীরা সাউন্ডে আমিন হয় নাই। আরে ভাই, সাক্ষীরা তো আমার প্রথম মাহফিল না। সাক্ষীরা মানুষ যখন কথা বলে কাপুরুষের মতো নয়, বীরপুরুষের মতো কথা বলে। জবান খুলে বলুন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে মাহফিল পরিচালনায় রয়েছে মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন জিহাদি। যারাই রয়েছে ওলামা ইকরাম, আমি সবার জন্য কলিজার থেকে দিল খুলে দোয়া করে দেই, আল্লাহ সবাইকে ইসলামের একনিষ্ঠ খাদেম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে। পরে সবাই আমিন। আমি একটু বামে গেলে আমার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। একটু বামে স্পেস দেওয়া লাগবে আমার, তাছাড়া এটা খুব গ্যালারি হয়ে যাচ্ছে। কথা বলতে আমার আপনাদেরই সমস্যা হবে, হাতে হাত লেগে যাবে। মাশাআল্লাহ, পারফেক্ট স্যার, পারফেক্ট আছে। এই যে কমিটির ভাইরা যারা তোমরা সবুজ পাঞ্জাবি আছো, তোমরা চেষ্টা করবা কেউ দাঁড়িয়ে থাকলে জায়গা থাকা সত্ত্বেও বসিয়ে দেওয়ার জন্য, তোমরা কোনো আওয়াজ করা যাবে না। আমার যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি যুবকদেরকে দেখে আমার কলিজার ভিতরে একটা শান্তির ছোঁয়া পড়ছে। আমি চেষ্টা করব আজকে যুবকদের জন্য এমন কিছু কথা বলার জন্য যা যুবকদের জন্য হেদায়েতের ওসিলা হয়ে কাজ করবে। বলেন সবাই ইনশাআল্লাহ। আমাকে মুরব্বী বললেন যে হুজুর, আজকের মাহফিলে পুরুষ যে পরিমাণ এসেছে তার চাইতে 2-3 গুণ বেশি আমরা জানেরা, আমার কলিজার টুকরা সম্মানিত মা এবং বোনেরা এসেছেন। আমরা মা বোনদের জন্য দোয়া করে দিই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার কলিজার টুকরা প্রত্যেকটা সম্মানিত আম্মা জানদেরকে, বোনদেরকে, এই যে কথা বলছো তোমরা, এই যে কথা বলছো তোমার ডানের ভাই, আমি বিন্দু মাত্র রাগ করতে চাই না, আমি ধমক দিতেই চাই না। অহংকার করলে পতন সুনিশ্চিত হয়ে যাবে। মেহেরবানি করে আমাকে ধমক দেওয়া নিবেন না। মেহেরবানি করে পায়ে হাত রেখে বলবো, মাউস করে বড় মাহফিলে কোনো লাভ হবে না যদি আলোচনা কনস্ট্রাকটিভ না হয়। বড় মাহফিলে কোনো লাভ হবে যদি মাহফিলে হেদায়েত না আসে। যুবক ভাই, আওয়াজ করো না, যে যার জায়গা থেকে চেপে যাও, চেপে যাও। আমি বাংলাদেশকে নিয়ে 5টা মিনিট কিছু সময় কথা বলতে চাই। এরপরে ইনশাআল্লাহ আমি আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সাক্ষীরা ভাই, আমার 2 হাত দেখে একজনের নাম পরে সবাইকে গ্যাস করে বলতে হবে। আশা রাখছি আপনারা বলতে ব্যর্থ হবেন। এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীন যখন হয়েছিল, একজন যুবক তার 2 হাত এমনি পেটে দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল। যুবকটার নাম কি ছিল? শহীদ আবু সাঈদ। তার বুকের তাজা রক্ত দিয়েছিল সেই দিন। আর সে প্রমাণ করেছিল মুসলমান যখন বাঁচে কাপুরুষের মতো নয়, তার বীরপুরুষের মতো বাঁচে। আপনারা অনেক কথা আমার রাগ করতে পারেন, তবে আমাকে কিছু কথা না বললে আজকের এই মাহফিলে মনে হচ্ছে হকটা আদায় হবে না। আপনাদের সাতক্ষীরার পাশেই হচ্ছে যশোর জেলা। আপনাদের সকলের প্রিয় কলিজার টুকরা মিজানুর রহমান আজহারি হুজুর যশোরে এসেছিলেন। উনি একটা কথা বলেছিলেন যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য অলরেডি বসে আছে। আমি একটা কথা বলতে চাই, আজহারি সাহেব কোন দলের নাম কিন্তু উল্লেখ করেন নাই। আমি আসিফ হুজুর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজকের এই মাহফিলে রাজনৈতিক কোন দলের সঙ্গে আমার কোন ব্যক্তিগত হিংসা নেই, বিদ্বেষ নেই, কোন প্রকার রেষারেষি নেই। তবে আজহারি সাহেবের সঙ্গে আমি একটা কথাকে মত প্রকাশ করে বলতে চাই। আমি কোন দলের নাম উল্লেখ করে বলছি না। আসলেই কিছু দল আছে, দেশটা একদল লুটপাট করে গেছে, আরেক দল লুটপাট করার জন্য বসে আছে। সাক্ষীরা, আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই,
শহীদ আবু সাঈদ জীবন দিয়েছে, শহীদ মুগ্ধ জীবন দিয়েছে। তারা জীবন দিয়েছে দেশটাকে লুটপাট করবার জন্য নয়, তাদের জীবন দিয়ে এটাই তারা প্রমাণ করেছে এই দেশটা জাস্ট কোটা সংস্কার করলে হবে না, পুরো দেশটাকেই আমার সংস্কার করতে হবে। তবে হ্যাঁ, আপনারা সবাই খেয়াল করেছেন কিনা আমি জানি না। আচ্ছা, আজকে কথা না বলে ইঙ্গিতে বসে, কথা বলো না, ইঙ্গিতে বসে। আপনারা খেয়াল করেছেন যে 5 আগস্টের পূর্বে যত মাহফিল হতো, আলোচক ওয়াজ করতেন মাহফিলে বসে বসে। কিছু নেতা এসে কথা নাই বার্তা নাই, ঠাস করে এসে কথা কি ভুল বললাম না ঠিক বললাম? বলো শোনা, নেতাগিরি করার জায়গা পাও না বেটা। কোরআনকে দমন করতে যে আসবে তার 14 খুশি বংশ হয়ে যাবে। আর আমরা দেখেছি কোরআনের হক কথা বললেই বলা হতো হুজুররা হচ্ছে রাজাকার, জঙ্গিবাদ, হুজুররা হচ্ছে মৌলবাদ। আপনার সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনেছেন? এত আসতে বলুন তো, নাম শুনেছেন না সবাই? আল্লাহু আকবার। আমি দোয়া করে দিই হুজুরের জন্য আজকে এই মাহফিল থেকে আল্লাহ আমার কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নিক। পড়ে সবাই আমিন। মানুষটা একটা কথা বড্ড মারাত্মক বলতেন। উনি বলতেন যে আমাদেরকে যারা মৌলবাদী বলে গালি দাও, আমরা এই কথায় চুল পরিমাণ মোটেও রাগ করি না। কারণ কি, মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার একটা কথা সবার থেকে উত্তর চাই, গানের ভাইরা উত্তর দিবেন, আপনারা দিবেন, আপনারা দিবেন, আপনারাও দিবেন, কেউ যেন বাদ পড়ে না যায়। এখানে অনেকগুলো গাছ আমি সচক্ষে দেখতে পাচ্ছি। সাক্ষীরা দেবহাটার ভাই বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? আওয়াজটা সাক্ষীরা হয় না, আগায় না গোড়ায়? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, সোনামণি তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। গাছের আগায় চুপচাপ বসে থাকো, জুলুমের রাজনীতি করো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি বেশি মারামারি করো, 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। উনি আর একটা কথা বলতেন, গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না, গাড়ির চাকা ঘুরে পড়েই তো গাড়ি চলে। আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেলখানায় বন্দী করছো, জুলুমের রাজনীতি করছো, মনে রেখো সময় আসবে এমন ইন্দুরের বর্তমান বলার জন্য তোমরা কোথাও। এবার বলেন তো, কথাগুলো কি অবাস্তব ছিল না বাস্তব ছিল? এবার একটা কথা বলে শেষ করে দিব, কারণ রাত বেশি করতে চাই না। ফজরের নামাজটা জামাতে আমরা সবাই পড়তে চাই। আগামীতে একটা বাংলাদেশে নির্বাচন হবে, আমরা সবাই চাই কি চাই না? এই যে এটা কিন্তু সাক্ষীরা চাই হয় না, চাই কি চাই না? সুষ্ঠু নির্বাচন আমরা আগামীতে দেখতে চাই। আমি আসিফ হুজুর এখানে রাজনীতি করার জন্য মোটেও আসি নাই, আমি তাফসীর করার জন্য এসেছি। তবে একজন ইসলামিক লেকচার হিসেবে নয়, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, দেশের একজন নাগরিক হিসেবে আজকে সাক্ষীরার মাহফিলে দুইটা দাবি পেশ করতে চাই সরকারের কাছে, পুরো দেশের মানুষের কাছে। আই হোপ ইউ উইল গো টু এগ্রি। আশা রাখবো সবাই আপনারা একমত হবেন, দ্বিমত হয়তো বা কেউ হবেন না। নাম্বার 1 কথা,
আগামীতে আমার এই মাতৃভূমি বাংলাদেশে নির্বাচন হবে। আমরা সোজা সাপটা লাউড এন্ড ক্লিয়ার কথা সাক্ষীর মাহফিল থেকে বলে দিচ্ছি, আগামী বাংলাদেশে আমরা কোন নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। এক নম্বর দাবি আমাদের কলিজার দাবি। দুই নম্বর দাবি, দ্যাটস আ ভেরি ডেঞ্জারাস, এটা বুঝে শুনতে হবে। দাবিটা হলো এইরকম, আমরা যে শুধু পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা শুধু পুরুষ চাই না, আমরা এমন একজন পুরুষকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই, যে পুরুষ জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিবে এবং তার কোয়ালিফিকেশন, তার কাবিলিয়ত, তার ইস্তেদাদ, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমার দেশের প্রধানমন্ত্রী একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে বক্তব্য যেমন দিবে, তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এই বিষয়ে সবাই দ্বিমত না একমত? এবার আমাকে বলেন, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খাতির, দেশে কি আর সুদ থাকবে? কথা কম থাকবে? ঘুষ থাকবে? ধর্ষণ থাকবে? পুরো দেশটাই বাংলাদেশ হয়ে যাবে সাক্ষীরাবাদ। আল্লাহ এমন নেতা নির্বাচন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের এই মাহফিলে যারা এসেছেন, আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে? আচ্ছা, বউ আছে, খুব মজা আছে সেখানে আপনারা। আচ্ছা, এবার যাদের বউ কেউ নাই, খুব কষ্টে আছে, সিঙ্গেলরা তারা হাত তোলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো বউ নাই আপনাদের? আমি বিশ্বাস করি না, মিথ্যা বলছে। মিথ্যা সত্যি 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 সত্যি। হাত নামাও, হাত নামাও। সিঙ্গেলদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু বোঝে। আমি আমার আব্বাজান কিছু এসেছেন, কিছু বাসায় আছেন, আর আমার মায়েরাও মাহফিল আমাকে শুনছেন, হয়তো প্রজেক্টরের মাধ্যমে এবং সাউন্ডের মাধ্যমে। আমি সবাইকে একটা আবদার করব, বিনয়ের সাথে আদবের সাথে, যুবকদের চরিত্র রক্ষা হবে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়। যুবকদের চরিত্র রক্ষা হবে একমাত্র চরিত্রবান বউ দিয়ে। বলতে রাখছেন তাও বুঝে যাবে, বোঝা না কিসের জন্য? এটা সবার বিয়ে বয়স হয়ে গেছে, বিয়ে করা দরকার যুবক ভাই। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করে পড়ার সময় আমিন। আর সত্য কথা হলো এইরকম, অনেক হয়তো আমার কথা শুনে হাসবেন, কথা কিন্তু এটাই বাস্তব। আসলে যুবকরাও বিয়ে করতে চায়, বাবারাও বিয়ে দিতে চায়, তবে অনেক মেয়ে আছে আজকাল এইটা 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 ছাড়া বিয়ে বসতে চায় না। অনেক মেয়েকে আমি দেখেছি আজকাল বাংলাদেশে, চরিত্র এদের কাছে কোনো ম্যাটারই করে না, টাকা পাইলে টাকার সঙ্গে বিয়ে দিতে না। এরকম মেয়ে বাংলাদেশে নাই 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 নাই। আছে আছে, আল্লাহ হেদায়েত দান করুন পড়ে সবাই আমিন। আমি আমার বোনকে বলবো, আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিত বোন, আপনি বিয়ের সময় যদি টাকলাকে বিয়ে করেন জাস্ট ম্যাটার অফ মানি দেখে, আপনি টাকা পাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, সব পাবেন। আর আপনার বয়স 16 থেকে 19 আর আপনার জামাইয়ের বছর হচ্ছে 70 বছর। আপনার মতো যুবতী মেয়ে টাকলা বুড়ার সঙ্গে মনের শান্তি কখনো খুঁজে পাবে না। মনের শান্তি পাওয়ার জন্য নবীর আদর্শবান যুবককে আপনার বিয়ে করতে হবে। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়া সবাই আমিন। আমরা সবাই মিলে 3টা তাকবীর দিব। তাকবীর শেষ হবে, আলোচনার মূল বিষয়বস্তু থেকে শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার
বিবাহিত ভাইরা রেডি হয়ে যান, একটা কাশি দেন। মোটামুটি আওয়াজ বিবাহিতদের ভালো আছে আজকে, দেখা যাক কারা জিতে। সিঙ্গেল না চুপ থাকবা, বিবাহিত ভাইরা আমার সঙ্গে তাকবীর দিবেন। হয়েছে আপনাদের নাম্বার দিলাম আমি 50, এর বেশি আপনারা পাবেন না। 50। এবার সিঙ্গেল সবাই একটা কাশি দাও। দেখা যাক কাদের গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা চুপ থাকবেন, আমি তাকবীর দিব, সিঙ্গেলরা তাকবীর দিবা। বিবাহিত রাখি কোয়াইট, কিপ সাইলেন্ট। সিঙ্গেল ভাইরা বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়ে হলো না, আজকে সিঙ্গেল ভাই জিতে গেছে। যাই হোক, এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন এমন জোরে যে তাকবীরের খেলায় আমি আসি হুজুর স্টেজ ভেঙে উঠে নিচে ফেলে পড়লাম। দেখা যাক কাদের গায়ে জোর কত বেশি। কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিবেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাতক্ষীরাবাসী যেখানে। আজকের স্লোগানে প্রমাণ হয়ে গেল যে আমার সামনে যারা বসে আছে আর দাঁড়িয়ে আছে এরা কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সেই আল্লাহ স্লোগানকে কবুল করো। পরের সবাই আমিন। আপনাদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, হাদিয়া নিবেন? হাদিয়া নিবেন সবাই? সবাই পাবেন না, যে কোনো একজন পাবেন, যেহেতু এটা একটা স্পেশাল গিফট ফর অল দ্য ইয়াং পিপল। এটা হচ্ছে আমার একটা টুপি আমি নিয়ে আসছি যুবকদের জন্য। আসলে অনেক যুবকের আপনার আমার টুপি তারা চায়। আমি সবাই পাবো না, সবাই হাত নামাও, হাত নামাও। এই টুপি পাবে যে কোনো একজন, শর্ত আছে একটা, শর্তটা বলে নেই, সবাই শোনা। এখন যেই বিষয় থেকে আমরা আলোচনা শুনবো, আপনি চাইলে আপনার মোবাইল ফোনে নোট করতে পারেন, অথবা আপনি চাইলে খাতা কলমেও লিখতে পারেন। নট এ বিগ ডিল, ইজ অ্যালাউড, এটা পারমিশন থাকবে। শেষে গিয়ে আমি বলবো আমার ওয়াজের এই 3টা পয়েন্ট কে বলতে পারবা, দাঁড়িয়ে যাও। যে দাঁড়ায় বলতে পারবে আজকে আমি আসিফ হুজুর এই টুপিটা তার মাথায় নিজেই পরিধান করাই দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে এটা কিন্তু সাধারণ কোন টুপি না, ভাব না, শখ না, বুঝাবার সাথে বলছি। এটা আমি আমার নিজের জন্য পাকিস্তানের ব্র্যান্ডের কোয়ালিটি যেগুলো আছে আমি নিজে অর্ডার দিয়ে আমার জন্য নিয়ে আসছি। আনার সময় খুব মায়া লাগছিল যে কাকে যে দিয়ে দিব আজকে এই শখের টুপিটা। তবে দিতে চাই, আমি চাই আপনি আলোচনাটা বুঝে শোনান। আমি চাই আপনার জীবনে পরিবর্তন আসুক। আমি চাই প্রত্যেকটা যুবক নামাজি যুবক হয়ে যাক। আসুন আমরা আলোচনা শুরু করি। আর হ্যাঁ, কমিটির ভাড়া আর গানের ভাড়া কোন আওয়াজ করবেন। আর ওয়াজের মাঝে কেউ যদি উঠে যায় ও লুঙ্গি টান দিয়ে ধরে বসাই দিবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আচ্ছা, আর কোনো কথা বলাবো না। আলোচনা শুরু হচ্ছে কোরআন থেকে, হাদিস থেকে। তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হিয়ারআফটার, পরকালের জীবন। আমার পরিচয়টা সাক্ষীরা ভাই আমাকে বলতে হবে। এই দুজন কই যায়, এই দুজন, এই কই যাও তোমরা? খুশিতে নাক পাড়ি দেয় তোমরা। বসো বসো, খবরদার এই সাহস করো না। কই যাও তোমরা? আমার মায়ের কিছু তো আমার কথা আপনি শুনতে পাবেন না। আমাকে দেখা যাক না যাক ডাজন্ট ম্যাটার, আমার কথা যা বলছি দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। এই ক্যামেরাম্যান ভাইদেরকে
কালকে আপনারা খেপে যাবেন না, কালকে ইউটিউবে পেয়ে যাবেন, কালকে ফেসবুকে পেয়ে যাবেন, একটু সুযোগ দেন। ক্যামেরা ডিস্টার্ব হলে আমার কিছু করার নেই, কারণ আমার কথা বলতে হবে, কোনো প্রয়োজন নেই ভাই, যা হয় রেকর্ড নেন। আমি যদি কথা বললে যুবকরা নাই শুনতে পায়, মাহফিল তো বাস্তবায়ন হবে না যুবকরা, তাই না? আসলে আমাকে উত্তর দেন, সবাই বলেন দুনিয়ার জীবন না পরকালের জীবন? সবাই সবাই দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমি সবাইকে তিনটা প্রশ্ন করব, which is related with your faith, এটা আপনার ঈমানের সঙ্গে জড়িত, কেউ যেন উত্তর দিতে বাদ পড়ে না যায়। আজকের মাহফিল যারা শুনতে এসেছেন দূর দূরান্ত থেকে, ভিন্ন ভিন্ন এলাকার থেকে, মাহফিলে জীবিত এসেছেন সবাই, জীবিত যে বাসায় ফিরে যাবেন আপনারা, do you have a guarantee about it? কোন গ্যারান্টি কারো কাছে আছে? আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death, প্রতিটা মানুষকে তার সঠিক সময়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দুই নাম্বার প্রশ্ন একটু বুঝে উত্তর দিবেন, আপনার ঈমানের উত্তর দিবেন from your perspective, from your personal point of view, what do you think about it? আপনি যা ভাবেন তাই বলবেন। আমার সাথীরা ভাই বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আবার জানতে চাই সবার থেকে, দুনিয়ার জীবন অধিক উত্তম না আখিরাতের জীবন বেশি অধিক উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে দুনিয়া জীবনের চাইতে হাজার গুণ বেশি উত্তম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। 3 নম্বর প্রশ্ন আমার দিকে সবাইকে তাকিয়ে বলতে হবে, আমাকে না দেখলে এই প্রশ্নের মূল ভাবটা আমি বোঝাতে অক্ষম হব, সফল হব। আমাকে একবার চোখ দিয়ে একটু ভালো করে দেখেন, আমার মুখের দাড়ি, আমার হাইট, আমার বডি সাইজ দেখে কি মনে হয় আপনাদের আমার বয়স আনুমানিক কত হতে পারে? আনুমানিক 45 কে করে, 35, 30, 25 এরকম অনেক অ্যাভারেজ হবে। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স 50 প্লাস? এমন কোন মুরব্বী থাকলে একটু হাত তুলবেন যার বয়স 50 এর বেশি। 1 2 3 4, মাশাআল্লাহ, হাত নামান। সাউন্ড সিস্টেম আপনার বেস বাড়াবেন, সাউন্ড ক্লিয়ার লাগে, একটু ক্লিয়ার কম হচ্ছে। আচ্ছা বলেন এবার, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই কি লম্বা না অনেক লম্বা? অনেক লম্বা। কত লম্বা? একটা আয়াত দিয়ে एग्जांपल দিচ্ছি সাথীরা ভাইরা, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শুনবেন। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। দুনিয়ার যেই 50 বছরের মুরব্বী আব্বা জান ছিল, 80 বছরের মুরব্বী আব্বা জান ছিল, ওই মুরব্বী যেই দিন মারা যাবে, পরকালের জীবন যেই দিন শুরু হবে, পরকালের জীবনটা তো বিশাল লম্বা জীবন হবে। ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা 80 বছর ছিল না, it was just like on morning or on evening। পুরো 80 বছরের জীবনটা পরকালে যাওয়ার পরে মনে হবে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার, কত লম্বা সময় হবে এই পরকালের জীবন। এবার আসো সবাইকে আমি একটা কল্পনার জগতে নিয়ে যেতে চাই। আচ্ছা, এই মাহফিলটা ঐতিহাসিক
থাকুক, এটা আমরা সবাই চাই কি চাই না? সাতক্ষীরার ব্যাপারে একটা বদনাম আছে, একটা বদনাম সবাই করে। আমাকে অনেক বক্তা বলে, ভাই আপনি সাতক্ষীরায় কোনো মাহফিল রাখবেন না। আমি এটা আজকে প্রথম বলছি, আগে কখনো বলিনি। আমাকে অনেক বক্তা বলে, ভাই সাতক্ষীরায় মাহফিল রাখবেন না। কেন ভাই রাখবো না? কি সমস্যা? এটা আমার জেলা, এটা আমার মাতৃভূমির জায়গা, মাহফিল রাখবো না কেন? তাদের একটাই অভিযোগ, হুজুর এখানকার লোকরা খুবই বিশৃঙ্খল, ওয়াজ শুনতে চায় না, আধা ঘন্টা ওয়াজ শুনে বাসায় গিয়ে ঘুমিয়ে যায়। আমি বলেছি কোন যুবক খারাপ নয়, কোন মুরব্বী খারাপ নয়, ওয়াজ যদি কেউ শুনতে না চায় বুঝতে হবে আমার ওয়াজটাই খারাপ হচ্ছে, ঠিক কিনা বলে? তোমরা বামে আর কোনো আওয়াজ করো না, তোমাদের পক্ষের ভালোবাসার মানুষ আমি। আধা ঘন্টা যাব, গলায় যে কি ব্যথা আপনারা কেউ জানেন না, কথা বলার কোনো শক্তি নাই। সিরাপ খাইলাম, চা খাইলাম, তাও গলার ব্যথা কমে না। হাঁপানির রোগী, আমি শ্বাসকষ্টের রোগী। যেভাবে চিল্লাচ্ছেন, বিশৃঙ্খলা করছেন, বড্ড কষ্ট পেলাম। এটা সিস্টেম না, বিশ্বাস করার কোনো সিস্টেম না। এর চাইতে মসজিদে বসে 10 জন যুবককে নিয়ে ওয়াজ করা হাজার গুণ উত্তম। এটা কোন সিস্টেম? বামেরা বসে না, ক্যামেরা, ওদিকে আওয়াজ, এইদিকে দু একজন উঠে গেল। হোয়াট ইজ দিস ভাই? কি এটা? সমস্যা কি বলেন? তিনটা কথা বললাম, তিনটায় আয়াত দিয়ে বললাম, আর কত বলা যায়? থামেন, চুপ করুন একটু ভাই। কেন সাতক্ষীরা বদনাম করুন? নেক্সট টাইম সাতক্ষীরা আসবো না। পরিচয় ধারে পায়ে হাত রাখলাম, আমি আপনাদের এলাকার সন্তান, আমি খুলনার সন্তান, আমার সম্মানটা রাখার ট্রাই করেন, মেহেরবানি করে কেউ কথা বলবেন না। আমার চোখ দেখা যায়? এবার কথা কম দেখা যায়? আপনারা সবাই চোখটা ফর 5 সেকেন্ডস 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। কেন আমি বলে দিচ্ছি। আজকে এই সাতক্ষীরার মাহফিলে আমি যে ফুল ওয়াচটা করবো, এটার একটা মূল কনসেপ্ট এবং ভূমিকা সবার মাথায় দিচ্ছি সাতক্ষীরার ভাই। প্রথমে আমরা জানবো পরকালের জীবনটা শুরু হবে কেমন। মালাকুল মউত যখন আমাদের সামনে হাজির হয়ে যাবে, মৃত্যুটা হবে কেমন। নামাজির মরণ হবে কেমন, বেনামাজির মরণ হবে কেমন, আমরা আজকে প্রথমে এইটা জানবো। সেকেন্ডলি আমরা জানবো সাতক্ষীরার কলিজার ভাইরা, কবরের জীবন বলতে একটা জীবন আছে, আমরা সবাই শুনেছি। আজ আমরা সেকেন্ড স্টেপে জানবো কবরের প্রথম রাতটা কেমন হবে, and last and final আমরা জানবো আজীবন আমরা ওয়াজে শুনেছি মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে জীবিত করবেন। How he will resurrect us again on the day of judgment. আল্লাহ আবার জীবিত করবেন কেমনে, এক নাম্বার আমরা জানবো। নাম্বার 2 আমরা জানবো আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত, হিসাব দিবস নামে একটা দিবস আছে, ওই দিন হিসাব হবে কেমনে, আমল নামা ওজন হবে কেমনে। এন্ড সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। জান্নাতে মানুষ যাবে কেন, জাহান্নামে মানুষ যাবে কেন, আজকে আমরা এই পরিপূর্ণ বিষয়টাকে কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করে শুনবো। বলেন সবাই ইনশাআল্লাহ। চোখটা বন্ধ করবেন সবাই, আমি বন্ধ করলাম, আমি 5 গুনবো, 5 শোনার পরে everyone has to open their own eyes. সবাই চোখ খুলবেন, আমি চোখ বন্ধ করছি সাতক্ষীরার ভাই। 1, আমি সবার চোখ বন্ধ চাই। চোখটা বন্ধ করে মাথাটা একটু নিচের দিকে দিয়ে 1 2 3 4 5 কলিজার ভাড়া চোখটা খুলবেন। একটু ভাবেন, আমরা এখন যে মাহফিলে আছি মেইন রোড থেকে জাস্ট একটু সামনে এসে আমাদের মাহফিলের মাঠ। আগামীকাল সকালবেলা, সকাল বাজে 10টা, আপনি যাবেন সাতক্ষীরা সদর হসপিটাল। এই রাস্তা দিয়ে সোজা আপনার গন্তব্য। যখন আপনি মেইন রোডে উঠবেন, এই যে আমার সামনে টেবিলটা দেখা যায়, এই টেবিলটা হচ্ছে বিশ্বরোড। আর আমার 2 হাতের যে এই হাতের হাতলি আছে, কাঠের হাতলি, এটা হচ্ছে আমার বাসার ছোট্ট রাস্তা। আচ্ছা বলেন তো, যে কোচগুলো যশোর হয়ে ঢাকা যায়, যেমন মনে করেন হানিফ বাস, দেশ ট্রাভেলস, ন্যাশনাল,
গ্রামীণ, গ্রিন লাইন, যত বাস আছে নাম বলার উদ্দেশ্য না, এই বাসগুলো যখন বিশ্ব রোডে চলে যায়, চালায়, স্পিড কি কমে থাকে না জোরে থাকে? কত জোরে থাকে জানেন? 110, 20, 30, হাই আপ, হাই আপ, অনেক উঁচু লেভেলে। ইভেন আমি তো দেখেছি যে তোমাদের যাদের বাইক আছে, তোমরা আমার সঙ্গে একমত হবা, আমিও এক সময় খুব বাইক চালাতাম, এখন আসলে সুযোগ হয় না, বাইক কয়েক বছর যাবত ওইভাবে চালাইতে পারি না। তবে আমি খুব খেয়াল করেছি, আশা করছি মুরব্বীরাও একমত হবে, বিশ্ব রোডে হানিফ বাস, যত বাস আছে, এরা বাইকের চালকদেরকে মানুষই মনে করে না। আপনি বাস আসতেছে এই পাশ দিয়ে, আপনি বাম দিক দিয়ে সাইড দিবেন, দেখবেন বাসটা আপনাকে এমন ভাবে চাপাই দিবে, মনে হবে মানুষ না, রাস্তাতে কুত্তা যাচ্ছে। আমি খুলনার ছেলে, আজকে তোমাকে একটা কথা বলে যাই, রাজ করো না আমার কথায়, মাইন্ড নেই, মানে এটা ক্ষোভ থেকে নয়, ব্যক্তিত্ব বোধ থেকে বলছে। যদি কোনো বাস তোমাকে সবটার এই রোডে চাপায় দেয়, যদি চাপায় দেয়, চেপে যাবে, যখন ও সামনে ক্রস করে যাবে বাইক ঘোরাবে, ওকে ধরবা, ওর বাসের সামনে বাইক রাখবা, ও যখন বাস থামাবে ওকে গাড়ির থেকে কলার ধরে নামায় নিয়ে আসবা, নামায় নিয়ে আসার পরে ওকে ইচ্ছা মতো পিটাবা। এই সমস্ত জানোয়ার ড্রাইভারদের জন্য হাজার হাজার যুবকদের তাজা রাস্তার মধ্যে চলে যাবে। আপনি ভাবেন যে কালকে সকালবেলা বাইক নিয়ে আপনি বিশ্ব রোডে উঠে গেছেন, হঠাৎ করে পেছন থেকে একটা হানিফ বাস এসে ঠাস করে একটা আঘাত দিয়েছে, একটা আঘাতে যুবকটা বাইক থেকে উড়ে গিয়ে 40 হাত দূরে পড়েছে। আর সাথীরা, মুরব্বীরা, যুবক ভাইরা দৌড় দিয়ে আসছে, আরে বাঁচাও, কে কোথায় আছো, দৌড় দাও, অ্যাম্বুলেন্স কল দাও, যুবকটা মরে যাবে তো। খুব দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসছে, আপনাকে নিয়ে কোনো মতে হসপিটাল গিয়েছে। 24 ঘন্টা যাবত আপনার দুইটা চোখ বন্ধ হয়ে আছে, হুঁশ নাই, জ্ঞান নাই, কথাও বলতে পারছেন না। 24 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরেছে, চোখ খুলেছেন, চোখ খুলেই দেখছেন অবাক করার বিষয়, ডানের দেওয়াল সাদা। তোমাদেরকে আমি একটু পর কি ভাষায় যে গালি দিব আমি বুঝতেছি না। দেখেন তো, আপনারাই বলেন তো ধৈর্যের কত লেভেল লাগে, আপনারা আমাকে বলেন। এতগুলো মানুষ কথা কয় না, ওরা কথা পাই না এখানে, প্রত্যেকটা যুবক চাকর পাখির মতো বসে শুনছে, বারবার আওয়াজ করছে। আচ্ছা আচ্ছা, পরিচয় ভাইরা, থাক থাক, ধৈর্যের পরিচয় দিতে হবে, সবরের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হবে। সবাই একটা বিয়েটা কোথায় আসলাম, কোথায় ছিলাম? চতুর্পাশে দেওয়াল সাদা, ছাদ সাদা, বালিশের কভার সাদা, বেডের চাদরটাও সাদা, আমি আসলাম কোথায়? একটু পর চোখটা ক্লিয়ার হয়েছে, দেখছেন পায়ের সামনে লম্বা করে লেখা আছে, এই রুমটার নাম হলো ICU, the last stage of your life। আপনার জীবনের সর্বশেষ মুহূর্তে আপনি হঠাৎ করে পৌঁছে গিয়েছেন। ভাবতে ভাবতে ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, আমার তো হায়াত আর বেশিক্ষণ সময় নেই। ভাবতে ভাবতেই দেখছেন রুমের উইন্ডো দিয়ে, জানালা দিয়ে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। এবার সবার বুদ্ধি পরীক্ষা করতে চাই, জ্ঞান পরীক্ষা করতে চাই। আকাশ থেকে যে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলেন সবাই, মানুষ হয় না ফেরেশতা হয়? দেখেন, এখানে এসে আমাদের সকলের মাঝে দুইটা দল ভাগ হয়ে যাবে। এক, the death of people those who perform the salah, and number two is the death of people those who do not perform the salah। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আরেকটা হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে ফর্সা, দেহের পোশাক হবে সাদা জুব্বা, লম্বা তাকড়া একজন যুবক হবে। নামাজি মুরব্বী, নামাজি যুবক, নামাজি মায়ের সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, বলবে
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, এই প্রশান্ত আসো আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে কোথায় বের হয়ে যাব ভাই, কোথায় যাব, আমার গন্তব্য কোথায়? মালাকুল মউত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় বসে আছে। না, এটা সাক্ষীরা সুবহানাল্লাহ হয় না। ওরে ভাই, সাক্ষীরা সুনামের জন্য বলেন সবাই সুবহানাল্লাহ। আপনারা যখন সুবহানাল্লাহ পড়বেন, ঠিক বেঠিক বলবেন, প্রত্যেকটা জেলার সন্তান বলতে বাধ্য হবে সাক্ষীরা বাচ্চা, সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে, বের হয়ে আসছে। এবার আচ্ছা একটু দেখেন তো, আচ্ছা এইটা আমার হাতে কি সাতক্ষীরা দেড়হাটার ভাই, জোরে জোরে, এটার নাম কি? টিস্যু পেপার। আচ্ছা একটু দেখেন তো, এটা কি গোল না চারকোনা? রাইট রাইট, গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন কাফাম মিন আকফামিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবেন। নামাজি বান্দার রূহ থেকে মালাকুল মউত ডান হাত দিয়ে কবজ করবেন। এবার একটু আমি অভিনয় করব, এটা জায়েজ অভিনয়, এটা হারাম কোনো অভিনয় নয়, প্র্যাকটিক্যালি হাদিসের ভাষ্যটা বোঝাবার জন্য, আর নাথিং এলস, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। দেখেন, নামাজি বান্দা এভাবে শুয়ে আছে, মালাকুল মউত আসবে। মালাকুল মউতের সিস্টেম দুইটা, একটা হচ্ছে সে বাম হাত ইউজ করবে, আর একটা হচ্ছে ডান হাত ইউজ করবে। নামাজি বান্দা রূহ কবজের জন্য হাদিসে আসছে মালাকুল মউতটা পবিত্র ডান হাত নামাজি রূহের দিকে এগিয়ে দিবে, সুন্দর করে রূহটাকে বের করবে। এই হচ্ছে জান্নাতি রেশমি রুমালের কাপড় আর চাদর। সুন্দর করে রূহটাকে নিবে, রেখে হাস করবে, ওয়াহানুত মিন হানুতিল জান্নাহ, আপনার রূহটাকে নিয়ে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায়। এটা হচ্ছে নামাজি বান্দার মক্তব থেকে নামাজ পড়ি ভাই, ওয়াল্লাহি অহংকার করে বলছি। এই পিচ্ছি যখন আব্বা বোঝায় আছে তোমার স্কুলে পড়া যাবে না, আব্বা তোমাকে মাদ্রাসায় ভর্তি করা দিবে, তখন থেকে নামাজ শিখছি, নামাজ কখনো ছাড়ি নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। অহংকারের জন্য বলছি না। যখন এই হাদিসগুলো নামাজি বান্দা শোনে, তার কলিজার মধ্যে একটা ঠান্ডার বাতাস প্রবাহিত হয়ে যায়, ঠিক কি না বলে? বেনামাজির মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর সাক্ষীরা ভাইরা। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে পুরোটাই নীল, আর জামা হবে পুরোটাই কালো কুচকুচে, তার দুইটা চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। ও বেনামাজি যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখবে, তার ভয়ঙ্কর রূপ দেখে বেনামাজির পুরো দেহটা থর 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 করে কাঁপবে। তখনই মালাকুল মউত বেনামাজির যুবকের দিকে একটা ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা মাদাবিল্লাহ, হে বেনামাজি, গজবের দিকে বের হয়ে, জাহান্নামের দিকে বের হয়ে। একটা ধমক খেয়ে বেনামাজি রূহটা ছিঁড়ে বের হয়ে যাবে, কিন্তু মালাকুল মউতের ডান হাত ধরা দিবে না। রূহটা বের হয়ে একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার ডান দিকে দৌড় দিয়ে পালিয়ে যাবে, আর একবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। মালাকুল মউত সব দেখবে। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, সবাই আমার বাম হাত দেখবেন। হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝে নেন, মালাকুল মউত কেমনে বেনামাজি রূহ কবজ করবে। যখন রূহটা এদিক ওদিক ভাগতে থাকবে, মালাকুল মউত তার বাম হাত দিয়ে পেছনে এমন একটা পজিশন দিবে, পেছনে একটা সোজা ধাক্কা দিয়ে বেনামাজি রূহের দিকে একটা থামা দিবে। রূহটাকে যখন বেনামাজির বুক থেকে বের করবে, হাদিসে আসছে টেনে হিঁচড়ে আনলে রূহটাকে বের করা হবে। একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে, ওই
ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, বেনামাজির তার চাইতে 70 গুণ বেশি কষ্ট তার রূহটা কবজ করা হবে। বলে সবাই নাউজুবিল্লাহ। ও সাক্ষীরা ভাইরা, আমি আসিফের মধ্যে কোনো ইলম নাই, আমল নাই, যোগ্যতা নাই, এখানে কথা বলার কোনো কোয়ালিফিকেশন আমার কাছে একদমই নাই। আল্লাহ তার রহমত দিয়ে আমাকে বসিয়েছেন। আমাকে বলেন তো সবাই, আপনারা এই কষ্ট যন্ত্রণা সহ্য করার ক্ষমতা এখানে কারো মাঝে কি আছে? আছে আছে নাই? আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচাই দিও। পড়েন সবাই আমিন। এবার একটা প্রশ্ন করবো, উত্তর হয়তো বা 95% পিপল, 95 ভাগেরও বেশি মানুষ ভুল দিবেন। So please think before you answer of my question. একটু ভেবে উত্তর দিবেন সাক্ষীরা ভাই। বলেন তো সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? চারটা। রাইট আনসার। একজন চিৎকার করে বলেছেন চারটা। কবরের মোট প্রশ্ন 3টা নয়, কবরের মোট প্রশ্ন হবে 4টা। আমি বলছি সবাইকে, সমস্যা নেই। আশা করছি আপনার সাক্ষীরা সন্তান আমাকে দিল থেকে জবান করে বুকের সমস্ত শক্তিকে এক করে উত্তর দেবেন। কবরের প্রথম প্রশ্ন আমি সবাইকে করছি, উত্তর দিবেন এক বাক্যে সবাই। কবরের প্রথম প্রশ্ন, হু ইজ ইওর লর্ড? বলেন তো সবাই, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ে। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সবাই রবকে। নাম্বার 2, ওমান নবিয়ুকা তাওয়াইতু হাযা রাজুল। Do you know this person? Who is he? তুমি কি মানুষটাকে চেনো? সবাই উত্তর করতে পারবে না। একটা এক্সাম্পল দিব, আহামরি ব্যাখ্যা দেওয়ার টাইম আজকে নেই, রাত অনেক গভীর। আমি একটু মাইকটা হটাচ্ছি, উত্তর দিবেন এক বাক্যে, এই আশায় হটাচ্ছি। আমার মুখে এটা কি? এটা উত্তর আসতে জোরে বলেন, নাম কি? আচ্ছা, এবার আমাকে যতটুকু দেখেছেন দাড়ির সব পরিপূর্ণ ফেস, আমাকে একটা উত্তর দিবেন। আমি রিভিউ চাই সাক্ষীরা, প্রত্যেকটা মুরব্বীর কাছে, আমার কলিজার টুকরা হৃদয়ের নয়নমণি প্রত্যেকটা যুবকের কাছে উত্তর চাই জবান। আমি যে নবীর সুন্নাহের দাড়িটা দেখেছি, চাপ দাড়ি, আমাকে বলেন তো আমার কি দেখতে খারাপ লাগতেছে ভাই? স্মার্ট লাগতেছে ভাই? স্মার্ট কেন হবো? আমি তো মনে করি যে দাড়ি রাখে, চাপ দাড়ি, সে সিংহ পুরুষ যুবক। কিছু মেয়ে আছে দেখবা চাপ দাড়ি দেখলে কেমন যেন চুলকা, এরা চাপ দাড়ি দেখলে বিয়ে করতে চায় না। বলো বলো বলো। হ্যাঁ আচ্ছা, বলবে যে আপনার চাপ দাড়ি রেখে একটু বুড়া লাগছে, কেটে ফেললে ভালো। তোমরা কি বলবা? শোনো, তুমি সাথী রাখছে, তোমার কথা হবে বীর পুরুষের মতো। যেই মেয়েকে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, সোজা কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আরেকটা কথা বলে ফেলবো, অনেকদিন ধরে বলি না, সাক্ষীরা এসেছি বলে আজকে বলবো। আমার কলেজের টুকরা বোনেরা আজকে অনেক এসেছে, এটা আমি একজন মুরব্বী আমাকে কানে কানে বললেন। আমার কোনো মেয়ের সাথে, কোনো বোনের সাথে আমাদের কারো কোনো দ্বন্দ্ব নেই, তবে যেই মেয়েরা দাড়ির শত্রু, তারা আমার শত্রু, তারা আপনার শত্রু। যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না, তাকে বলবো যেহেতু আপনার জন্য দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না, আমার মনে হয় যে আপনার জন্য বিটিএস এর হিজড়াই সবচেয়ে বেশি। যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করবে না, সে তোমার বউ হবে না। যে তোমাকে দাড়ির জন্য বিয়ে করবে, সেই তোমার বউ হওয়ার যোগ্য না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? ছিল না? হ্যাঁ ছিল। বলেন তো এবার কিন্তু আওয়াজ কম হলে চলবে না। আমার বেলায় ঠিকঠাক, নবীর বেলায় কোনো ছাড় হবে না। বলেন তো, নবী চাপ দাড়ি রেখে নবীর মতো সুন্দর আর এই কল্যাণে দ্বিতীয় কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা
নবী সাল্লি আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়া রাসূলুল্লাহ। যেই মেয়ে দাড়ি পছন্দ হবে না খুবই স্বাভাবিক, আজকালকার মেয়েদের দিনদার না গাঞ্জা খড়ি বেশি পছন্দ হয়। এমন মেয়েদেরকে হেদায়েত দান করে পড়ে সবাই আমিন। আর গাঞ্জা খড় কাদের পছন্দ হয় একটু বলেই দেখ। যেই মেয়েরা আজকাল আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত কক্সবাজার যায় তাদের অতএব আমার কথা একটা, নবীর সুন্নাহের দাড়ি আমি রেখেছি, কবরের সেকেন্ড প্রশ্ন আমাকে দিতেই হবে, এই দাড়িতে আজীবনে খুব ঠেকবে না, কেচিও ঠেকবে না, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন হলো আমার দ্বীন ও তোমার ধর্মের নাম কি? এটা তো আসতে হয়ে গেছে আবার আরে মিয়া বুকের পাটা দিয়ে অহংকার দেওয়া আমাদের ধর্মের নাম কি? ইসলামকে ধর্ম হিসেবে খুশি না বেজা? আমাদের ধর্ম ইসলাম বলি তো ভারতকে আমরা ছাড় দেই, বাংলাদেশে থাকবে না, থাকবে না। আমি আসলে অভিমান করেছি কথা বলবো না। ব্যাটা ও কি বলে যে সামনের ভাড়া কলিজার ভাড়া কি বলে দেখে বলছে আমরা চট্টগ্রাম নিয়ে এই ফেরিটা আমরা নিয়ে আমিও কি বলে যাবো আমি বললাম তোমার নীতি হলে তো আসতেই হবে ভাই, আসো খেলা হবে। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিককে সাইজ করবার জন্য আমার অন্যরা লাগবে না, আমার সাক্ষীরা সন্তান এটা বোঝে নাই, বোঝে নাই। সে কি বলে বলেছি ডক্টর ইউনুস পারবে না, নামাই দেন, ওনাকে হবে না। তা আমি বলি কি এটাকে সাংবাদিক আমার কোনোভাবেই মনে হয় না, এটা আমার দেখে হিজড়া মনে হয়। আর ওকে বলবো বাবা তুমি এই সাংবাদিকতার বাদ দিয়ে যদি গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করো তোমাকে বেশি বানাবে। বাংলাদেশ তোমার বাপের কোন সম্পদ নয়, এটা আমার হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। এটা শহীদ আবু সাইদের বাংলাদেশ, এটা শহীদ মুগ্ধের বাংলাদেশ, এটা বাংলার ছাত্রদের বাংলাদেশ। এই বাংলাদেশের যদি কোনো ভারত না এসে আধিপত্য কায়েম করতে চায়, বাংলাদেশের সাক্ষীরা ধামাল ছেলেরা এদেরকে পরিণত করতে আলাপ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ স্লোগানকে কবুল করুক, পড়েন সবাই আমিন। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে আরে বাবা রে বাবা, এ তো একটা প্রশ্ন আটকায় না, সব তো ঠাস ঠাস উত্তর দিয়ে দেয়। এবার আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দাকে জিজ্ঞেস করো 4 নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে ওয়া মা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ, এই জ্ঞান তুমি অর্জন করেছো কোথায় থেকে? আমরা বলবো আমাদের সমস্ত জ্ঞানের উৎস কোথায়? সাতটা ভাগ। আল কোরআন হচ্ছে আমাদের মূল জ্ঞানের উৎস। এবার দেখেন মজার কথা শুনুন, আল্লাহ বলবে আর প্রশ্ন করতে যেও না, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও, সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তুলুন, সবাই 2 হাত তুলবেন, সুবহানাল্লাহ না, আগে হাত তুলুন, হাত তুলুন সবাই 2 হাত, হাত তুলেছেন সবাই, সবাই একটা কাশি দেন। আমার ওয়াজ শুরু হয়েছে 10:25-এ, এখন বাজে 11:30। ওই যে যুবক যারা আমাকে নিয়ে এসেছে এবং আরেকজন ভাই আমার ফর্ম পূরণ করেছে, তারা সবাই জানে, একটু হাতটা ধরে রাখেন, একটু কষ্ট, একটু সময় দেন। তারা জানে যে আমি 1 ঘন্টা ওয়াজ করবো, ওদের ফর্মে লেখা আছে, ওরা নিয়ে আসছে। আমার 1 ঘন্টা 5 মিনিট অলরেডি আপ হয়ে গেছে। কারণ হলো আসলে ভাইজান সব জায়গায় নিয়ম দিয়ে চলে না ভাই, ভালোবাসা দিয়ে হিসাব করতে। আমি আজকে ভালোবাসা দিয়ে হিসাব করতে চাই, আপনি থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে ওয়াদা করেন সবাই, বলেন সাক্ষীরা যুবক ভাই আগে কাছে দেন, আওয়াজ যারা করা কম না হয়, বলেন সবাই হুজুর। এটা ডানে আওয়াজ হলে বামে আওয়াজ পাই না ভাই, জোরে বলতে হবে ভাই হুজুর। আমরা সাক্ষীরার সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি
আমরা দোয়া না করে যাও না, বলেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা আমি এবার রাজশাহীতে অনেক লম্বা সময় থেকেছি, তো রাজশাহীতে গালি আছে, এটা বলে যাই মজা করে, মামুর বেটা। রাজশাহীর গালি হচ্ছে কমন মামুর বেটা। তো কোন মামুর বেটা যদি এখন দোয়া না করে উঠে যায়, আল্লাহ হাবিব বলেছেন লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই। এই তো সর্বশেষ তিনটা পয়েন্ট আলোচনা করব, এইটা শেষ টুপি পরাই দিব একজনকে, দোয়া হবে, উই উইল গো ব্যাক টু হোম, বলেন সবাই ইনশাআল্লাহ। পরকালের জীবনটা হলো সাক্ষীদের ভাইরা তিন প্রকার। Look at my three fingers, এই যে গানের কথা বলছো না, এই এদিকে তাকাও, আঙ্গুল দেখেন তিনটা, বলেন পরকালের জীবন কয় ভাগ? তিনটা। আস্তে কেন বলেন সবাই, কয় ভাগ? তিনটা। এক নাম্বার ভাগ হলো পরকালে যে বান্দা বিশ্বাস করবে, চাই সে সাতক্ষীরার হোক, চাই সে যশোরের হোক, চাই সে খুলনার হোক, চাই সে বাগেরহাটের হোক, চাই সে কুষ্টিয়ার হোক, ঝিনাইদহের হোক, প্রথম বিশ্বাস হবে আমার রূহ যে দুনিয়ার জমিন থেকে কবজ হয়ে গেল, এটাই আমার আসল জীবন, শেষ হয় নাই, বরং আমার লাশ যখন কবরে দাফন হয়ে যাবে, আমার এই লাশকে আবার রূহ দিয়ে জীবিত করবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আল্লাহ will resurrect all the creatures on the day of judgment again. আল্লাহ সবাইকে কিয়ামতের কঠিন ময়দানে আবার জীবিত করবেন রূহ দিয়ে, বলেন সবাই সুবহানাল্লাহ। So the first condition is you have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা বিশ্বাস রাখে যে আমাকে দুনিয়ার জীবনের পরে, কবরে যাওয়ার পরে আবার রূহ দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? নাম্বার ওয়ান শেষ। নাম্বার টুটা একটু মারাত্মক, এটা বুঝতে হলে আপনার ব্রেইন নয়, দিল লাগবে। দুই নম্বর, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে আমার যাররা যাররা আমলের হিসাব নিবে একজন, তিনি কে? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. Listen to me with full concentration. Allah is talking about on this matter. If anyone has done an atom sort of good, he will see it. If anyone has done an atom sort of bad, he will see it. Zarra, zarra. শস্যের দানা পরিমাণ ভালো আমল ওজন হবে, শস্যের দানা পরিমাণ খারাপ আমল ওজন দিয়ে প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব দিবে একজন, দিকে তাকে আরেকটু ব্যাখ্যা দিতে চাই। আমি একটা কথা বলবো, যদি ভুল হয় কেউ ঠিক বলবেন না, ভুল বলবেন, আর ঠিক হলে ঠিক বলবেন। এই যে এখন যেটা বলবেন, আমার মনে হয় যে এটা যদিও ডিস্টার্ব করেছে, আমার সব ভালোবাসা মানুষ, এখান থেকে নিয়ে এই পুরো ফিল্ডে আমার স্টেজ শো, স্টেজ পাবনা, স্টেজ শো। আমার মনে হয় যারা মাহফিলে এসেছে আজকে সাতক্ষীরাতে, এখানে 100 ভাগের 100 ভাগই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান এসেছি। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমরা যারা আমার ওয়াজ মাঝে মাঝে কোথাও শুনেছ, আগে আমি আমার একটা ওয়াজে বলেছিলাম স্পষ্ট ভাষায় যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে হচ্ছে একটা ব্র্যান্ড। তোমরা একটু আস্তে করে, তো মানুষ থাকবে না ভাই, জোরে পাওয়া দিবে না। সাইকেল দিবেন আমাদেরকে, চলবে, আপনি বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন এই যে এটা আসলে সোনামণি, তাও চলবে। আপনি আমাকে ভাত দিবেন, ডাল দিবেন, খাওয়ানি ভাই। আপনি আমারে ভাত দিবেন, গোস্ত দিবেন, খাওয়ানি ভাই। আপনি আমারে ভাত দিবেন, আলু ভর্তা দিবেন, তাও খাওয়ানি ভাই। কারণ কি, আমি বড় ঘরে থাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি কম্বল দিয়েও ঘুমাইতে পারি, কম্বল ছাড়াও ঘুমাইতে পারি, বালিশ দিয়েও ঘুমাইতে পারি, বালিশ ছাড়াও ঘুমাইতে পারি, খাট দিয়েও ঘুমাইতে পারি, আমি টাইলসে পরেও ঘুমাইতে পারি। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা চাইলে আরাম যেমন করতে পারি, বিদেশের মাটিতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম আমরা সবাই করতে পারি। আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান,
আপনিও যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান, টিনের বাসা আছে, কার কার একটু হাত করে? টিনের বাসা, টিনের বাসা, টিনের বাসা। আচ্ছা, আমার বাসা টিনের আছে, আব্বা মা যে বাসায় থাকে টিনের বাসা, হাত নামা। আচ্ছা দেখেন তো, টিনের বাসা হচ্ছে এইটা টিন, এটা কি? আরে ভাই আমি জানি টিন না, এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, এটার নাম কি? দেখবেন যে টিনের বাসায় ওই কিছু ছোট্ট ছোট্ট ফুটা থাকে, ফুটা। দেখবেন সকাল যখন 7টা-8টা বাজে, সূর্য ওঠে, রোদের তাপের কিরণটা ওই ফুটা দিয়ে ঢুকে যায়, আর দেখবেন ফুটাটা এরকম লম্বা দাগ হয়ে ঘরে ঢোকে। তো দেখবেন ওই রশ্মির মাঝে, ওই আলোর কিরণের ভিতরে ছোট্ট ছোট্ট ধুলা দেখা যায়, যায় যায় যায়। এখন সাতক্ষীরার ছেলে বলছে, আজকে তো ধরে ছাড়বো না, তুই যাবি কোথায়? ধরতে গেছে। এবার খেয়াল করে আমার বাম হাত, ধুলা ধরেছে সব। হাত খুলে দেখছে, কিরে ধুলা গেল কোনে? ধুলা দেওয়া নাই ভাই, হাত ফাঁকা। তার মানে কি? এটা দেখা যায়, ছোঁয়া যায় না, এতটা ছোট। এটাকে আরবিতে বলে যাররা। This is called zarra in Arabic version. আমরা বলি শস্যের দানা পরিমাণ। এই ছোট্ট আমল যদি আপনি করেন, এটাও হিসাব হবে। ছোট্ট খারাপ আমল করেন, এটাও হিসাব নিবে একজন, তিনি কে? এবার একটা ঘটনা আপনাকে বলবো, মারাত্মক ঘটনা, যেটা আপনার কলিজায় গিয়ে সোজা আঘাত করবে। আচ্ছা, আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন পাকিস্তানের? হ্যাঁ শুনেছেন সবাই। তবে যদি নাও শোনেন, দেখেন নাই এমন কেউ নাই, এটা আমার বিশ্বাস। দেখবেন সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, অলওয়েজ সাদা পাগড়ি পরে। সেদিন তিনি কিয়ামত নিয়ে একটা ওয়াজ করতে গিয়ে একটা মারাত্মক হাদিস বলেছেন। আল্লাহ বান্দাকে বলবে, এই অমুক বান্দাকে ডেকে নিয়ে আসো, আমল নামা ওজন দাও। প্র্যাকটিক্যালি বলছেন, মনে করেন যে আমি আসিফ হুজুর, আল্লাহ বলছে, এই ফেরেশতা আসিফ হুজুরের আমল নামা ওজন দাও। আমার 2 হাত দেখা যায় ভাই, আমার মুরব্বীরা কথা কয়, আপনার কথা কম দেখা ভাই, দেখা যায়। আল্লাহ বলবে, বান্দা আসিফ হুজুরের আমল নামাটা মাশাআল্লাহ, ফেরেশতা ওজন দাও। তো ওজন দেওয়া হবে। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ দেখবে যে আমল নামা 2টা মোটামুটি সমান, তবে ডান আমলটা জাস্ট ইটস আ ভেরি লিটল বিট, একদম একটু ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে, যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ, হয় না? জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য 100 আমলে লাগবে 51। আনসার মি লাউডলি, 100 তে 51, 51 লাগবে। 51 হলেই আপনি জান্নাতে। তো মাওলানা তারিক জামিল, তার ভাষা হলো উর্দু ভাষা, তিনি বললেন, কিয়ামত के दिन एक बंदा खड़ा होगा, अल्लाह कहेगा उसकी আমলনামা ওজন দেয়া যায়, যাও তার আমলনামা ওজন দাও, ওজন দাও হবে। তওবা করা বিষয় কি করবে জানেন? আল্লাহ দেখবে যে বান্দার এই আমল দোনো বরাবর है, 2টা সমান সমান, এটাও কম না এটাও কম না, 2টাই 50-50। এবার সাতক্ষীরার ভাইদের বুদ্ধি দেখতে চাই, আশা করছি পারবে, না পারার কিছুই নেই। এবার বলুন তো, 2টাই 50, জান্নাতে যাওয়ার জন্য আর মাত্র কয়টা আমল লাগে? বলো সবাই, কয়টা? যুবক বলবে, मुझे फिक्र की कोई बात नहीं है, मुझे बस एक अमल की जरूरत है, और मेरी माँ यहाँ पर है, मेरी बाप भी यहाँ पर है। टेंशन नहीं, बापरे कमानी একখান দাও আমল, আব্বা আমার দিয়ে দেবেন, সমস্যা নেই। বাপের কাছে যাবে, अब्बा मैं तुम्हारी बेटा हूँ, मुझे बस जन्नत में जाने के लिए एक अमल की जरूरत है, मुझे एक अमल दे दो। কেউ যেন না হাসে, কারণ মুখে যেন হাসি না দেখতে পাই। আব্বা তার দিকে তাকাবে, তাকে বলবে, कौन है तुम्हारे बाप, कौन है तुम्हारी बाप? मैं तुम्हारी बाप नहीं हूँ, मेरी तो दुनिया में बीवी नहीं था, लड़का कहां से आया? अरे আমার তো বউ নাই, ছেলে আসছে কই থেকে, বের হয়ে যাও। যুবকটা হাত করে থাকে, বাবা मैं तुम्हारा बेटा हूं, মানে আমি তোমার সেই ছেলে যাকে আমার ফাইটকে দেওয়ার জন্য পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছিলে, আমি তোমার সে আদরের ছেলে। আব্বা मुझे बस एक अमल की जरूरत है, একটা আমল দাও আব্বা, আমি জান্নাতি হয়ে যাব। বলবে, কে আব্বা? বের হও, বলা বল না, বের হয়ে যাও। যুবকটা হতাশ হয়ে ফিরে আসে।
एबार मायर का डाक दे बोलता है मेरी माँ मैं तुम्हारी बेटा हूँ मुझे बस एक अमल की जरूरत है अगर एक अमल मिल जाए तो तुम्हारी बेटा जन्नती बन जाएगा आज और अम्मा जान मुझे बस एक अमल दे दो अम्मा के एक अमल दाओ तुम्हारे ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে माओ का बोलবে কে কে माँ किसर माँ मेरा तो कोई शौहर नहीं था दुनिया में बेटा कहां से आएगा अगर हो আমার তো স্বামী নাই ছেলে আসবে কোথা থেকে বের হয়ে যাবে বাবা মা ভাই বোন কেউ তাকে জাস্ট একটা আমদিন আসলে তোমার তারিখ জানে তো অভিনয় করে বোঝালেন হাদিসের ভাষাটা আচ্ছা দেখেন ওই যুবকটা তার ডান হাঁটু এবং বাম হাঁটু দুইটা এইভাবে উঠাবে আমার এখানে পজিশন নাই আমি উঠাই দেখাবো উঠিয়ে এই বরাবর আনবে আর দেখবেন বাচ্চা ছেলেরা যেমন কাঁদে এই দুই হাতটা এমনি এইখানে দিয়ে মুখটা নিচের দিকে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে একটা আমলের সাথে একটা যুবক দৌড়ে আসে ऐसे बोलते अरे भाई तुम्हें क्या हो गया है तुम्हें इतनी परेशान क्यों हो भाई तुम्हारा की लगता है আমাকে বলো टेंशन किसर तुम्हारा যুবক के माथा तो उठा लगा तो अरे भाई आप यहाँ से निकल जाइए आज मेरी बाप ने मुझे एक अमल नहीं दिया मां ने नहीं दिया आप कौन होते हैं मेरी मददगार आपने जान तो भाई আপনাকে দিয়ে আমার কোনো কাজ নাই ওই যুবকটা ডাক দিয়ে বলে ভাই আমাকে বলেন তো আপনার কি দরকার হতে পারে আমি আপনার সাহায্য করতে পারি অনেক কাকুতির পরে যুবকটা বলবে ভাই মুঝে বাস এক আমল কি জরুরত একটা আমল হয়ে গেলে আমি আজকে জান্নাতি হয়ে যাব কেউ আমাকে একটা আমল দিতে রাজি না ওই যুবকটা বলে ভাই বাস এক আমল কি জরুরত है आपको একটা আমল হলেই হবে তো আপনার মুঝে यस একটা আমল হলেই আমি জান্নাতি ওই যুবকটা বলবে ভাই আজকে ওই একটা আমল আমি আপনাকে দান করব বামে সুবহানাল্লাহ আওয়াজ নাই জানো ভাই বলো সুবহানাল্লাহ আরেকটা বলো সুবহানাল্লাহ সারপ্রাইজ হয়ে যাবে আরে বাপ দেয় না মা দেয় না তুমি কে ভাই একটা আমল দেনে বলা তুমি সত্যি আমাকে দিবা বলছে ভাই আপনি নিবেন কিনা তাই কও আর দাও দাও একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে আল্লাহ এই দেখো আমার একটা আমল পেয়ে গেছি আমাকে এখনই জান্নাত দিয়ে দাও अल्लाह बोलते हैं बंदा आज तुझे एक अमल किसने दिया है के दिए एक नाम बोल बोलबे अल्लाह হ্যাঁ দাহি এই যে আমার ভাই দেখা যাচ্ছে সে আজকে আমাকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে আল্লাহ বলবে এই বান্দা doesn't make any sense तो दिमाग तो ठीक है तो माथा ठीक है बाप ने एक अमल नहीं दिया मां ने नहीं दिया भाई ने नहीं दिया बीवी ने भी नहीं दिया तू कौन होता है एक अमल देने वाला एक बंदा তুই কে রে কেউ দেয়নি একটা আমল তুই কেন দিলি একটা আমল আপনি ওদের দিলে ও একটা অবাক করা উত্তর দিবে আল্লাহ বলবে আল্লাহ मेरे पास कोई अमल नहीं है बस एक ही अमल है अगर ये है तो भी मैं जहन्नमी हूं और अगर ये नहीं है तो भी मैं जहन्नमी हूं अल्लाह আমল আছেই মাত্র একটা ও থাকলেও আমি জাহান্নামে যাওয়ানি ও না থাকলেও আমি জাহান্নামে তা আমি ভাবলাম আমি যদি আমার ভাইকে জাস্ট একটা আমল দিয়ে দেই আমার ভাই তো জান্নাতি হয়ে যাবে তাই আমি দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে আছে দান করে দিয়েছি এবার আল্লাহ ডাক দিয়ে বলবে ও আচ্ছা আচ্ছা ऐ मेरे बंदे तू मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है ऐ बंदे তুই কি আমার চেয়ে বেশি দয়াময় হবি নাকি না আল্লাহ রহমান আল্লাহ রহিম I am the most merciful I am the most gracious I am the most kindful Lord मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता आज तुझे एक अमल मिल गया है 51 हो गया है तू जन्नत में चले जा लेकिन तू अकेले जन्नत में मत जाना जिसने तुझे एक अमल आज दिया है तू भी जन्नत में जा तेरी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा এই বাংলা একটা আমল পেয়ে গেছিস না 51 হয়ে গেছে আরে আমি তো ওর চাইতে বেশি দয়াময় ওর চাইতে আমার মায়া হাজার গুণ বেশি আজকে তোর 51 হয়ে গিয়েছে তোর ভাইয়ের জন্য তুই একা জান্নাতে যাবি না তুই জান্নাতে যা তোর যেই ভাই একটা আমল তোকে দিয়েছে তাকে নিয়ে তুই
জান্নাতে যা। আল্লাহ আমাদের সবাইকে তুই পরকালের সেকেন্ড দিবস হিসাব দিবসে আমল নামাটাকে ভারী করে দিও। পরের সবাই আমিন। তবে সেই দিন দুই ধরনের মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে। এখন যদি একটা যুবক ডান বাম করে ও ঠ্যাং ভেঙে ফেলবো। বসো বসো বসো, নতুন 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 বসো বসো, হ্যাঁ বসে দাও। তাকবীর সবাই নারায়ে তাকবীর। আমার দায়িত্ব আমাকে পালন করতে দেন। যতই ওয়াজ করি দুই একটা কথা আমার কলিজার টুকরা মা বোনদেরকে নিয়ে না বললে আজকের মাহফিল হক আদায় হবে না, ঠিক না বল? দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক, তাকফুরনাল আশীর, যার স্বামীর অবাধ্য ছিল। আমি বিশ্বাস করি আমরা এখানে অনেকে স্বামী আছি, অনেকে আগামীতে স্বামী হব। আমি হাসির জন্য মোটেও বলি, আমি হাসির জন্য মোটেও বলি নাই। বিশ্বাস করেন পুরুষের জীবনের কষ্ট হচ্ছে কবরের মতো। কবরের কষ্ট যেমন কেউ জানে না, পুরুষের জীবনে কি কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আজকালকার বউদের যে ডিমান্ড, বউদের হারাম ডিমান্ডের জন্য হাজার স্বামী আজকে হারাম ইনকাম করতে বাধ্য হয়ে যায়। আমার বোনেরা একটু সমস্যায় পড়ে, বাজে স্বভাব মেয়ে। এটা বলছি মানে আমি কোন মেয়ের শত্রু নই, আমি আপনার ওয়েল উইশার হিসেবে বলছি। দেখবেন পুরুষ সারাটা জীবন বইয়ের জন্য সন্তানের জন্য ক্ষয় ক্ষয় করে ফেলে, আর মেয়েটা শেষে গিয়ে কি বলে, তুমি আমাকে জীবনে দিলার না, কি কিছু দিলার। আমি মনে করি এই কথা সেই বউ বলতে পারে যেই বউ কোনো ভালো মানুষটা এসে একটা বেঈমান আর গাদ্দার জবাব দেয়। স্বামীর অবাধ্য হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, কিয়ামতের পূর্বে এমন কিছু মেয়ে বের হবে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে। প্রমাণ দিচ্ছি, আজকালকার উলঙ্গ হওয়ার জন্য ওয়েস্টার্ন ড্রেস পরতে হয় না, পশ্চিমা সভ্যতার পোশাক পরতে হয় না। আজকালকার মেয়েরাই বহুত লজ্জা পাচ্ছে, সত্যি লজ্জা পাচ্ছে। মিডিয়ার সামনে তো আরো লজ্জা পাই, কারণ এগুলো পরে আপলোড যায়। আমার মায়েরা বোনরা সবাই ওয়াজগুলো মাঝে মাঝে শুনে, বলতে খুব লজ্জা পাচ্ছি, বাট বলতে হবে। দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, আই হ্যাভ টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার। আমি বলতে বাধ্য। সত্যি মেয়েরা এত টাইট ফিটিং বোরকা আজকের এই যুগে পড়ে, বোরকা পরার পরেও দেহের প্রত্যেকটা প্রাইভেট অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। সত্যি ভাই, আমি কি ভুল বললাম না ঠিক বললাম? আমি অবাক হয়ে যাই মেয়েদেরকে মাঝে মাঝে দেখে। আমি সবাইকে উইথ ডিউ রেসপেক্ট বলছি, কোন অসম্মান আমার ভিতরে নেই। আমিও এক মায়ের সন্তান। নারীকে যে আঘাত দিয়ে কথা বলে, অসম্মান দিয়ে কথা বলে, সে পুরুষের ব্যক্তিত্ব নষ্ট। যুবক ভাই, ঠিক না বলো? মেয়েরা দেখি হাত মোজা পরে, পায়েও মোজা, ইভেন মাশাআল্লাহ এমন ভাবে নিকাব পরে, এত সুন্দর বোরকা মেইনটেইন করে, পুরো মুখ ঢাকা, হাত ঢাকা, পা ঢাকা। বোরকা দেখলেই মনে হবে ইয়ার ये तो जन्नत से भाग के दुनिया में आई। এত ভালো মেয়ে यार मैंने जिंदगी में कभी भी नहीं देखा, এত কনফার্ম জান্নাতি। মাশাআল্লাহ। কিন্তু তুমি দেখবা এরকম কনফার্ম জান্নাতি বোরকাওয়ালি মেয়েরাই যশোরে গিয়ে পার্কে বাদাম খাচ্ছে আর বয়ফ্রেন্ডের সঙ্গে রাস্তাঘাটে ওপেনলি প্রেম করে বেড়াচ্ছে। আমি যখন বোরকাওয়ালি মেয়েকে দেখি রাস্তায় প্রেম করে, আমার মাথায় একটা কথাই স্মরণ হয়, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সবল হয়। হবে বোরকা পরলেই আসল দিনদার হওয়া যায় না। দিনদার হবে সেই মেয়ে যার চরিত্র ভালো হবে। সত্যিকার জন্য এই জন্য বোনদেরকে বলবো, বোনেরা যদি আপনার খুব মডার্ন হতে মনে চায়, আপনি বোরকা পরবেন, কিন্তু আপনি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ান, আপনি টি শার্ট পরেন। আপনি যখন বোরকাকে পর্দার জন্য নয়, প্রেমের হাতিয়ার হিসেবে ইউজ করেন, মানে হচ্ছে যে যদি আমি থ্রি পিস পরে যাই, চাচা দেখে ফেলবে, বাবা দেখে ফেলবে, এলাকার ছেলেরা দেখে ফেলবে, তাই বোরকাকে প্রেম করার হাতিয়ার হিসেবে তারা ইউজ করতে চায়। আমি বলবো আপনার মতো মেয়ে বোরকা পরার কোনো যোগ্যতা রাখে না, আপনি জিন্সের প্যান্ট পরলে বেশ মানায়। আল্লাহ এমন বলেছে
কলিজার টুকরা সম্মানিত মা বোনদেরকে হিদায়াত দান করুন, কোন সময় আমিন। দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখে আমি বলেন আমার দিকে তাকায়। এক নাম্বার হচ্ছে যারা স্বামীর অবদ্ধ, দুই নাম্বার হচ্ছে এমন কিছু মেয়ে যারা পোশাক পরেও উলঙ্গ। আই রিপিট এগেন, টুপি দেওয়ার সময় কিন্তু জিজ্ঞেস করবো, দুই ধরনের মেয়ে এই সেকেন্ড দিবসে এসে বেশি জাহান্নামী হবে। এক, স্বামীর অবদ্ধ, দুই, যারা পোশাক পরেও উলঙ্গ থাকে। আল্লাহ হিদায়াত দান করুন, পরের সময় আমিন। এবার আসেন তিন নাম্বার। একটা প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যাক সব ভালো যাক। আবার বলার সময় শেষ ভালো যাক সব, এটাই আমার শেষ কথা। তিন নাম্বার এসে আল্লাহ বলবে হিসাব সবার শেষ, দুইটা দল হয়ে যাও। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, আর দল যাবে জাহান্নামে। এবার বলেন তো সাক্ষীরা ভাইয়ের, জাহান্নামীর সম্মান আর জান্নাতীর সম্মান, জাহান্নামীর মর্যাদা আর জান্নাতীর মর্যাদা আল্লাহর চোখে কখনো কি সমান সমান হতে পারে? লা ইয়াসতাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। Allah says in this ayah, the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they are gaining the ultimate success in their own lives. Allah Ta'ala বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই হলো আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতের কাতারে শামিল করে নি, বড় আমিন। সবাই দুই হাত করো, সবাই দুই হাত করো, সবাই একটা তাকবীর দিবেন, একবার দিবেন, একবার দিয়ে হাত নাড়বেন। আমি পুরো ওয়াজটাকে 1 থেকে 1.5 মিনিটে বলছি, কেন? এটা যেন পেতে যুবকদের সহযোগিতা পায়। আমি বলছি সবাইকে, কেউ যেন চোখ বামে দিবেন না, ডানে দিবেন না। লুক অ্যাট মাই ফেস, আমার দিকে তাকায় ওয়াজ শুনবেন। আজকে দুনিয়ার জীবন নিয়ে ওয়াজ করেছিলাম না পরকালের জীবন? জোরে বল ভাই, দুনিয়া না পরকাল? আচ্ছা, অনেক কথা শুনতে বলেছি, ইটস কাট, এটা এখন বলবো না। আমি আপনাকে দুইটা ভাগ দিচ্ছি, মনে রাখবেন। কবরের প্রশ্ন মোট 3টা নয়, কবরের মোট প্রশ্ন হবে 4টা। আমি জাস্ট বলছি, মাথায় রেখে দেন, একটু পরে কাজে আসবে। 1, রবকে; 2, নবীকে; 3, ধর্ম কি। 3টা উত্তর শেষ। 4 নাম্বার কোয়েশ্চেন, ইট উইল বি লাইক দিস: ওয়া মা ইলমু, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? হাউ ডু ইউ নো দ্যাট? হাউ ডু ইউ নো দ্যাট? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আচ্ছা, কবরের প্রশ্ন 4টা শেষ। আর এই শুরুগুলো সব বাদ দিলাম যেন তোমাদের পেতে পুরস্কার সুবিধা হয়। তাহলে কবরের মোট প্রশ্ন 4টা শেষ। এরপরে বলেছিলাম সেকেন্ড চ্যাপ্টারে যে পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা has divided this life in 3 categories. 3 ভাগে আল্লাহ ভাগ করেছেন। নাম্বার 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে যে মরে গেলেই জীবনটা আমার শেষ হয়ে যায় না, বরং আমার মৃত্যুর পরে আমাকে আবার রূহ দিয়ে কবরের ভেতরে জীবিত করবে একজন। তিনি কে? নাম্বার 1 বিশ্বাস। বলবো, এই যুবক বলো তো, পরকালে যে বিশ্বাস করতে কয়টা বিষয় বিশ্বাস রাখতে হয়? আপনি বলবেন 3টা। আমি বলবো 1 নাম্বারটা কি বলো? আপনি বলবেন, হুজুর পরকালে যে বিশ্বাস রাখে তাকে পুনরুত্থান দিবসে বিশ্বাস করতে হয়, অর্থাৎ মরে গেলে জীবন শেষ নয়, আমার একটা জীবন। বলেন তো সবাই, আছে না নাই? 1 নাম্বার শেষ। 2 নাম্বার, জীবনটা দেওয়ার পরে আল্লাহ তাআলা he will resurrect all the creatures on the day of judgment, and he will ask them about 2 things. Number 1, faith, and number 2 is deeds during their life on earth. দুইটা বিষয় জিজ্ঞাসা হবে পরকালের পরে হিসাব দিবস। আমরা জেনেছিলাম হিসাব দিবসটা আমলনামা ওজন হবে। 100 আমলে কত আমল হলে জান্নাত পাওয়া যাবে? জানো? পেছনে নামাজ পারফেক্ট ছিল, আপনার সবাই 100 কত? 1। পরকালের এই হিসাব দিবসের 2 নাম্বার চ্যাপ্টারে এসে কয় ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামী হবে? এক হচ্ছে সেই মেয়ে যেই মেয়ে ছিল স্বামী অবদ্ধ। স্বামী বলতো যান তুমি ডানে যাও, সে তাই বাম যাবে। স্বামী বলে বোন
বোন মানে কি? আপনার বউ তার বোন। তুমি একটু বুঝায় বলো তোমার ভাবিকে যে টিকটক যেন না করে। আর স্বামীকে মানে স্বামী যখন বলে বোনকে দিয়ে বউকে, তখন বউ হুমকি দেয়। তোমার ভাইরে বইল আমি সংসার করলে টিকটক করি, সংসার করব। আমার মনে হয় কি জানেন, এই টিকটকের জন্য, ইমোর জন্য, পরকীয়ার জন্য এই দেশে আজকে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে। সেই মেয়ে যেই মেয়ের স্বামী অবাধ্য, সে বেশি জাহান্নামে যাবে। 2 নাম্বার, এমন কিছু মেয়ে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে, এদের বেশিরভাগকে জাহান্নামে নিক্ষেপ করবে একজন, তিনি কে? 2 নাম্বার শেষ। 3 নাম্বার হলো হিসাব দিবসের পরে মানুষের মাঝে 2টা দল হয়ে যাবে। নাম্বার 1 হচ্ছে ডানপন্থী, নাম্বার 2 হচ্ছে বামপন্থী। ডানপন্থী হচ্ছে the people of paradise, জান্নাতি। বামপন্থী হচ্ছে the people of hellfire, জাহান্নাম। এবার আমাকে উত্তর দিয়ে শেষ করবেন। আমরা সবাই জোরে কই জাহান্নামী হতে চাই না জান্নাতি? জোরে কর, জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আল্লাহ আমাদের সবাইকে তুমি আজকের মাহফিলকে ওসিলা করে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিও। আরে ইয়ার জোরসে বলো আমিন। কবরের মোট 4টা প্রশ্ন আর পরকালের জীবনের 3টা ভাগ। আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবা কোন বাঘের বাচ্চা আছো? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। 1 2 3 4 5 6 7 8 9। এজন্য তো হুজুর ভাই আপনি তো পারবেন, আপনাকে দিয়ে হবে না। আমার যুবক লাগবে যারা এমন জেনারেশন স্কুল কলেজে পড়ে, দেখা যাক। আচ্ছা আমি দেখছি 1 2 পারবেন না? আমি জানি ভাই। আচ্ছা কাকে দেওয়া যায়? এতগুলো ছেলে সামনে। আচ্ছা এই কালো গেঞ্জি তুমি আসো, পারবে আশা করছি। ওর বয়স কম, তোমরাও পেতে পারো, হতাশ হওয়ার কোনো কারণ নেই। হয়তো সে আটকাইলে তোমাদের সুযোগ হবে। বসো বসো বসো। এই ভাই আমার কেউ যেন ভাই বসেন। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সবাই মিলে ওকে মারহাবা বলবেন। বলো সবাই মারহাবা। এটা 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম হলো ওকে আমরা 3 বার উত্তর বলে দিয়ে হেল্প করব। যদি সে 3 বারেও না পারে, আমরা আরেকজন যুবককে চান্স দেব। তবে মারহাবা যখন বলবেন আওয়াজ যেন কমে না যায়, আওয়াজ হবে সিংহ পুরুষের মতো। সাক্ষীরা ভাই ঠিক না বলে? আচ্ছা একটা তাকবীর দেন দেখি সবাই মিলে। আসো আসো, এই যে মাইক নাও, হ্যান্ড মাইকটা তুমি নাও। ওই যে হ্যান্ড মাইক এখানে আছে। আচ্ছা এখানে আসো, এই সাইডে আসো, এই সাইডে আসো বাবু, এই সাইডে আসো। আচ্ছা বাবু না আমি জানি বুঝলে। আচ্ছা আসো, ঠিক আছে। ওই দিকটা ওই দিকটা সালাম দাও সবাইকে একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা আচ্ছা এই যে কেউ কি গান করেছে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, সবাই চুপচাপ বসে আছে। আজকের মাহফিলে প্রমাণ হয়ে গেছে সাক্ষীরা সন্তান আসলেই ভদ্র ঘরের সন্তান। একটু সবাইকে আবার জোরে করে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন সে উত্তর দেওয়ার চেষ্টা করে। বলেন তো আমার প্রিয় ভাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? কবরের মোট প্রশ্ন হবে 4টা। মারহাবা বলেন। ভুলে গেছেন? বলেন সবাই মারহাবা। সে উত্তর পেরে গেলেই বলবেন মারহাবা। বলো তো 4টি প্রশ্ন কি কি হবে? কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রব কে। দ্বিতীয় প্রশ্ন হবে তোমার দিন কি। তৃতীয় প্রশ্ন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে বলা হবে যে এই মানুষটাকে তোমরা চেনো? যদি ইমানদার হয় সঠিক উত্তর দিতে পারবে। এবং সমস্ত উত্তর দেওয়ার পরে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তুমি তোমার এই জ্ঞানের উৎস কি, যদি সে মুমিন বান্দা হয় সমাজে আর বলবে আমার জ্ঞানের উৎস আল কোরআন। হ্যাঁ এত আসতে না বলেন সবাই মারহাবা। তুমি তো আজকে ভাইরাল হয়ে যাও তো বাবারে বাবা। আচ্ছা এবার তুমি বলো, পরকালের জীবনকে আল্লাহ কয়টা ভাগ করেছেন? পরকালের জীবনকে মহান আল্লাহ তাআলা 3টি ভাগ করেছেন। আচ্ছা পরকালে যে বিশ্বাস রাখে তার প্রথম কোন বিষয়ে বিশ্বাস রাখতে হয়? তার প্রথম বিশ্বাস রাখতে হবে যে আমার এই দুনিয়ার জীবন শেষ নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পুনরায় আবারও জীবিত করবেন। পরকালে আমাকে পুনরায় আবারও জীবন দিয়ে দিবেন।
নিজেদের জ্ঞান গান, মাশাআল্লাহ। এবার বলো 2 নম্বর বিশ্বাস কি বিষয়ে রাখতে হবে? 2 নম্বরে বিশ্বাস রাখতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যারা যারা পরিমাণ খারাপ কাজ এবং ভালো কাজের হিসাব নেবেন। আমার টুপিটা লসে ভাই। আচ্ছা যাই হোক, দিতে হবে, কিছু করার নাই। এবার বলো জান্নাতে যাওয়ার জন্য হিসাবের সময় 100 আমলে কত আমল হলে বান্দা জান্নাত পাবে? আরে কেউ বলবেন না। জান্নাতে যাওয়ার সময় 100 আমলের ভিতরে যদি 51টা নেক আমল হয় তাহলে সে জান্নাতে যাবে। চলো বলো সবাই মারহাবা। এবার বলো হিসাব দিবসে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের মেয়েকে সবচেয়ে বেশি জাহান্নামে দিবেন, তারা কারা এবং কি কারণে? হিসাব দিবসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল নারীকে জাহান্নামে দিবেন তার ভিতরে প্রথম হচ্ছে স্বামীর অবাধ্য নারী এবং দ্বিতীয় হচ্ছে যে সকল নারীরা পোশাক পরে উলঙ্গ। এই তো একটাও আটকায় না, আমি জানবো না ভাই। বলো সবাই মারহাবা। আমরা এটাই চেয়েছিলাম, সাক্ষীরার বদনাম যারা করেন তারা দেখে যান। আজকে সাক্ষীরা যুবকরা প্রমাণ করেছে ওয়াজ শুনলে জেহেন দিয়ে নয় কলজার দিয়ে ওয়াজ শুনতে হয়। এবার তুমি 3 নাম্বারটা ওই যে শেষ ভালো যার সব ভালো তার। হিসাব দিবসের পরে বলো আমাদের সকলের মাঝে কয়টা গ্রুপ হবে এবং কি কি বলো? হিসাব দিবসের পরে আমাদের ভিতরে 2টা গ্রুপ হবে, একটা দল জান্নাতি এবং একটা দল জাহান্নামী। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জান্নাতীদের সম্মান জাহান্নামীদের থেকে কোনো অংশে কম নয়, সুতরাং জান্নাতীদের সম্মান সবার ঊর্ধ্বে। বলেন সবাই মারহাবা। লিল্লাহি তাকবীর। তোমার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক এবং তার নামের সঙ্গে আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নামের মিল আছে। আমি দোয়া করে দিই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা এই যুবক ওমরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের বীর সৈনিক হিসেবে কবুল করুন। আমিন। আমিন। মাশাআল্লাহ, তুমি তোমার মাথাটা একটু নামায় দাও, আমি পড়া দিচ্ছি। তাকবীর দিবেন না সবাই? আচ্ছা আল্লাহকে কবুল করো। পড়ার সময় আমিন। বসো, এখানে বসে পড়ো ভাই। ঠিক আছে, এই প্রিয় ভাই, আপনাদের সঙ্গে আমার ওয়াদা আছে দোয়া না করে কেউ যাবেন না। আমি এখনই দোয়া করতাম,